জমজমাট ভাতারে রামপুর গ্রামের দোল উৎসব। রঙের উৎসব দোল উৎসব। দোল উৎসব এলেই মনে পড়ে শান্তিনিকেতনের দোল উৎসবের কথা। বর্তমানে শান্তিনিকেতনের আদলে দোল উৎসব ছড়িয়েছে গ্রাম বাংলায়। পূর্ব বর্ধমানের ভাতারে রামপুর গ্রামের রামপুর পল্লী মঙ্গল সমিতি ও গুপ্তপাড়া পুজো কমিটির উদ্যোগে শান্তিনিকেতনের আদলেই পালিত হলো দোল উৎসব। উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একে অপরকে নানান রঙে রাঙিয়ে আয়োজন করা হয় দোল উৎসব। ভাতারে রামপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রামপুর গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশ নেন নাম সংকীর্তনের দল, আদিবাসী নৃত্য, নানান ধরনের বাদ্যযন্ত্রের দল। ডান্ডিয়া খেলার প্রদর্শনীতে অংশ নেন নৃত্যশিল্পীরা। রামপুর পল্লীমঙ্গল সমিতি ও গুপ্তপাড়া পুজো কমিটির অন্যতম সদস্য বিশ্বনাথ গুপ্ত বলেন, বিগত দিনে রামপুর গ্রামে দোল উৎসব সেভাবে পালন হতো না। দোল উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে। ধর্ম বর্ণ সমন্বয়ে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বর্ধমান ও বোলপুরের নৃত্যশিল্পীরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি গ্রাম পরিক্রমা করার পর রামপুর গুপ্তপাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। মাননীয় বিশ্বনাথ গুপ্তের উদ্যোগে আজকে যে আমরা হোলি সৌভ্রাতৃত্ব বোধকে জাগ্রত করার জন্য আমাদের এবছরে প্রথম এই অনুষ্ঠানের সূচনা করছি। আমরা এই অনুষ্ঠানের সূচনার প্রধান কারক মাননীয় বিশ্বনাথ গুপ্ত, রামপুরের সুসন্তান। এছাড়া উনি প্রতি বছর আমাদের গ্রামে হোলি হয়, সবাই রং মাফিক খেলা করে বেড়ায়, খোল করতাল নিয়ে গান নৃত্য করে, হরিনাম করে। কিন্তু এই যে আনন্দ, এই যে 5 দিনের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়া, এই ভাগ করে নেওয়ার ব্যবস্থায় ওরা প্রথম হলো। প্রতি বছর আমরা আনন্দ করি না করি, কিন্তু সেটা মনে হয় যেন সাদামাটা। আজকে যেন একটু রঙিন, যেমন সাঁওতালি নৃত্য আছে, আমাদের হরিনাম সংকীর্তন আছে, আমার রাধা গোবিন্দের ছবি সামনে রাখা আছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান, মানে সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, এরা এখানে অনুষ্ঠান যোগদান করবে। আমরা রামপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে গোটা গ্রাম পরিক্রমা করব। গোটা গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা বিষয়টাকে ভাগ করে নেবো, আনন্দ ভাগ করবো। তারপরে একটা জায়গায় পৌঁছে আমরা সেখানে একটা সঙ্গীত অনুষ্ঠান করবো, আবৃত্তি অনুষ্ঠান করবো, নৃত্যানুষ্ঠান করবো, করে আমরা আনন্দ ভাগ করে নিয়ে পরে একসঙ্গে একে অপরের বাড়িতে আলিঙ্গন করে বাড়ি চলে যাবো। পাশাপাশি উনি আর কি গ্রহণ করেন? লক্ষ্মী পুজোর সময় উনি লক্ষ্মী পুজোর অর্কেস্ট্রা করেন, বিভিন্ন নামি দামি সঙ্গীত শিল্পীকে নিয়ে আসেন। তাদের মাধ্যমে এই গ্রাম তো শুধুমাত্র রেডিওতে টিভিতে শুনে, কিন্তু সামনাসামনি এই যে বড় বড় শিল্পী, এদেরকে নিয়ে এসে গান উনিই শোনান। এছাড়া ইরোয়ারও উনি করেন, আমাদের রামপুর তো করেনি, কারণ রামপুরের ছেলে। এলাকার মানুষ কতটা আনন্দিত হয়? খুবই আনন্দিত। এলাকার মানুষ যারা শুধুমাত্র টিভি এবং মোবাইলের উপর নির্ভরশীল, তারা যখন কোনো বড় শিল্পীকে সামনে থেকে দেখে, তাদের যে কী আনন্দ সেটা ভাগ করে মানে ব্যাখ্যা হয় না। কি নাম আপনার? আমার নাম প্রভাত কুমার, বাড়ি রামপুর, ভারত থানা। আজকে আমাদের বসন্ত উৎসব বা হোলি, এই উপলক্ষে আমরা প্রতি বছরই করি গ্রামে, কিন্তু আজকে সেটাকে একটু বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়ার জন্য বা সকল শ্রেণীর লোককে নিয়ে একসঙ্গে চলা হোলির মাধ্যমে তার শপথ নেওয়া, সবাই একসঙ্গে চলুক। কি উদ্যোগ নেওয়া হয়েছে আজকে? এটাতে ধরুন সবাইকে একসঙ্গে মেলামেশা বা হোলির আনন্দটাকে সবাইকে নিয়ে সমানভাবে ভাগ করে দেওয়া, এইটা আমাদের আসল উদ্দেশ্য। কী অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান আছে কবিতা, নৃত্য, তারপর সঙ্গীত, আবৃত্তি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এবং শিশু শিল্পীর সমন্বয়ে সঙ্গীত, গান বাজনা এর মাধ্যমে আমাদের আনন্দটাকে ছড়িয়ে দিতে চাইছি। এটা কি শোভাযাত্রা এখান কোথা থেকে বের হবে? আমাদের রামপুর বাসস্ট্যান্ড বা রক্ষাকালী সন্নিকটস্থ সবাইতে আমরা শুভ সূচনা শুরু করব এবং গ্রাম পরিক্রমা করে তারপর এক জায়গায় একটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষ করবো অনুষ্ঠানটা। কি বার্তা দেবেন? আজকে বার্তা দেবো সকলকে একসঙ্গে নিয়ে চলা, এইটাই আমাদের আগামী দিনের বার্তা।